আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাই। সকাল সকাল রুটি সবজি বানিয়ে রেডি, আর ওদিকে ছেলেকে খাওয়ানো শুরু করে দিয়েছি। ওই ঝাল টাল ছাড়া বানিয়েছি যাতে ছেলে খেতে পারে। আর এদিকে দেখো খাওয়াতে খাওয়াতে ছেলের দেখো খেলা শুরু, ওদিকে খাচ্ছে আর এদিকে দেখো খেলা করছে। এই যে ট্রলি ব্যাগটা নিয়ে ও সারাক্ষণ এই গাড়ি গাড়ি খেলে, তো ঠিক আছে, খুব ভালো ব্যাপার। আর এইদিকে দেখো ওকে কিন্তু স্নান করানো আমার কমপ্লিট, স্নান করিয়ে আপেল দিয়ে বসিয়ে দিয়েছি। ওই দিকে পুরো মানে একটা ছোটো সাইজের একটা আপেল ও কিন্তু খায় রোজ। তো ওই দেখো, আর স্নানের পর আইপ্যাডটা মাস্ট, ওকে আইপ্যাডটা দিই, কারণ মাসি ওদিকে কাজ করে, ঘর মোছে, ঘর ছাড়ে, তো ওর মাঝখান থেকে মাঝখান দিয়ে প্রচণ্ড দৌড়াদৌড়ি করে। তো মানে দৌড়াদৌড়ি করে এটা তো ঠিক না, মানে যদি বাই চান্স পড়ে যায় আর ধুলো ঘাটবে, তো সেই কারণে আমি কিন্তু ওকে আইপ্যাড দিয়ে বসিয়ে দিই। ওর আইপ্যাডটাও দেখা হয়ে যায়, ও নিজে থেকে অপারেট করা শিখে গেছে। তো আমি জাস্ট ওটাকে ওপেন করে দিই আইপ্যাডটা, বাকিটা ওর কাছে। তো তারপর দেখো এইদিকে কিন্তু এই যে ওকে কিশমিশ খাওয়াচ্ছি, মানে ও কিশমিশ খেতে ভীষণ ভালোবাসে, এই 2-4টে কিশমিশ দিয়েছি। আর ওইদিকে হাতে দেখো আটার একটা ওই দলা নিয়ে হাতে রেখে দিয়েছে। ও ভীষণ আটার পাগল হয়েছে কদিন থেকে। আমি যখনই রুটি বানাতে যাই আমি আটা 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 মানে করেই যাবে কন্টিনিউয়াসলি। তো তারপর দেখো একটা আলুও নিয়ে চলে এসেছে কিচেন থেকে, ওকে বললাম রেখে আসতে, ও কিন্তু ঠিক রেখে এসেছে। তো ও মানে কিচেনে যেতে ভয় পাচ্ছিল একা একা, তো সেই কারণে নিজে থেকেই রেখে এসেছে। তো তারপর দেখো এরপরে কিন্তু ওর সাথে ভাবলাম না একটু খেলা করে তারপর স্নান করতে যাবো। আমি তখনও স্নান হয়নি আমার, ওর সাথে একটু যাই হোক খেলা করলাম, ডান্স করলাম। এরপরে দেখো ও কিন্তু মানে ও আরও খেলতে চাইছে আমার সাথে, কিন্তু আমাকেও তো স্নান টান করতে হবে, ওকে খাওয়াতে হবে। তো এই তাকে স্নান করে পুরো রেডি একদম আমি, আর তারপর ছেলেকে খাওয়ানোর পালা। এখন একটু চা খাবো, চা খেতে খেতে চেষ্টা করবো তোমাদের সাথে গল্প করার, কারণ আমি জানি না চা খেতে বসে মানে সিচুয়েশানটা কী হবে। তো যদি দেখি আমার ছেলে ঠিক আছে, শান্তভাবে বসে আছে, তো চা খেতে খেতে কিন্তু তোমাদের সাথে আজ আড্ডা দেব। তো দেখা হচ্ছে, চা আমি বসিয়ে দিয়েছি অলরেডি, তোমরা কিন্তু পাশে থাকবে। তুমি কী খাচ্ছ বাবা, একটু দেখিয়ে দাও তো বিস্কিটটা, দেখি কী বিস্কিট একটু দেখাও, এখানে দেখাও। জিম জ্যাম, এই যে জিম জ্যাম বিস্কিট খাচ্ছ, সবাইকে দেখিয়ে দাও। ওয়াও, আচ্ছা বলো তো বাবা, এটা বলো তো। তো বন্ধুরা দেখো আমি কিন্তু নিয়ে বসে গেছি সন্ধ্যেবেলা স্ন্যাক্স, যেটা আমার ছেলের মানে ভীষণ 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 ফেভারিট একটা স্ন্যাক্স। মানে এটা কিন্তু চিড়ে রেসিপিটা, দেখতেই পাচ্ছ চিড়ে, আর আশা করছি বাকিগুলো বুঝতে পারছো কী কী আছে সাথে। এটা কিন্তু আমার ছেলে ভীষণ 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 ভালোবাসে খেতে। তো প্রত্যেকদিন আমি দিই না, তবে চিড়ে খাওয়া তো কোনো ক্ষতি নেই, অল্টারনেট করে দিই, কখনো যদি সন্ধ্যেবেলা কখনো সকালে দিই, যদি সকালে কোনো কিছু খেতে না যায়। আর আমি দেখো সাথে জানিয়ে নিয়েছি আমার যে ফেভারিট কাপ, আমি ওটা তো একেবারেই খেতে পারি না, কারণ ওটা তোমরা বড়োসিলের কাপ, তো ওটা এতটাই পাতলা হয়, আর আমার ছেলে তো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, তো বাই চান্স ভেঙে গেলে ওই রিস্ক নেবো না। অলরেডি আমার হাতে দুটো ভেঙে গেছে, তো সেই কারণে আমি রিস্ক নিচ্ছি না। তো দেখো আমি দেখে নিয়ে এসেছি চা, বা কালারটা দেখে বুঝতে পারছো চাটা কেমন হবে খেতে। যাই হোক, নাকি আমিও বলবো না বেশি কিছু। আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু বাড়িতে আগে নিয়ে গেছে, আমাদের দুজনের খাবার আছে এটাতে একসাথে। আর চিড়ে তো জানোই অল্প পরিমাণে খেতেই পেট কিন্তু কেমন একটা ঘুরে পড়ে যায়, তো খুব বেশি খাওয়ার দরকার পড়ে না চিড়ে। পাপা টেস্টি, আর এই চিড়েটাতে কিশমিশও আছে, আর এই কিশমিশ খেতে কিন্তু আমার ছেলে ভীষণ ভালোবাসে। হ্যাঁ বলো বলো, এটা কি? হ্যাঁ হ্যাঁ আমি আমি কথা বলি তো, হ্যাঁ আমি কথা বলি বলে ও শোনে চুপ করে, যে আমি কী করছে, তো সেই কারণে কিন্তু কথা বলতে চায়, তো ও তো পুরোটা কথা একেবারে বলতে পারে না, তো ওই কপি করে শুনলেই তো জাস্ট ও কী বললো। তো চলো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। আর হ্যাঁ, এই রেসিপিটা কিন্তু একান্তই আমার বানানো, মানে এটা আমার মনের থেকে মানে নিজে থেকে বানিয়েছি রেসিপিটা। চিড়ে দিয়ে এমনি করে পেঁয়াজ দিয়ে কেউ জানি না কেউ খায় কি না, তবে আমার তো বেশ ভালো লাগে রেসিপিটা। যদি তোমাদের ভালো লেগে থাকে আর জানতে চাও, আমায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। পাপা ইয়ামি বলে দাও তো সবাইকে, বলো তো। টেস্টি। হুম, কিসে বলো? গুড। এটা কিসে বলো? গুড। এটা কিসে বলো? গুড। এটা কিসে বলো? ট্রায়াঙ্গল। এটা কি বলো? গুড। এটা বলো। তারপর ড্যাডি চলে এসেছে বাড়িতে,
এরপর দেখো আমার ছেলের কাণ্ড। 9টা বাজে কিন্তু আজকে ছেলের অলরেডি ঘুম পেয়ে গেছে। 5টা নাগাদ ঘুম থেকে উঠে গেছে, তো ওকে তাড়াতাড়ি ঘুম পাড়াতে হবে। আমি খাবারও বসিয়ে দিয়েছি, ডিনারটা একটু বাদে ডিনারটা রেডি হয়ে যাবে, ব্যাস খাইয়ে দেবো। ও বন্ধুরা এদিকে দেখো, এই যে ঘরের কি অবস্থা দেখো একবার, কতবার গুছিয়ে রাখবো তোমরাই বলো। চারদিকটা দেখো পুরো, এই দেখো। আর এদিকে দুজন তোমরা কি করছো দেখি, এই যে আমরা গেম খেলছি, তাই না? ও তো গেম খেলছে বুঝতে পারছি ছেলে, আর তুমি কি করছো বলো? আমি ওকে খেলা শেখাচ্ছি। ওয়াও, এইগুলো খেলা শেখাতে হয় আবার। ও আইপ্যাড অপারেট করছে এই বয়সে। হ্যাঁ তা ঠিক বলেছে, ওকে তো ফার্স্টে অপারেট করানোটা শেখাতে হবে। অপারেট করানোটা শেখানো না অ্যাকচুয়ালি, প্রথমে আর কি আমরা হচ্ছে এডুকেশনাল গেম ইনস্টল করে দেওয়া আছে, তো যাতে ও মানে কী বলে কিছু শিখতে পারে। তবে এটাও একটা ব্যাপার, অনেক কিছু শিখেছে, ওর বাবা ওইগুলো ডাউনলোড করে দেয় ওকে, ওই গেমসগুলো। ও মোটামুটি বেশ অনেক কিছুই শিখতে পেরেছে ওখান থেকে। এই দেখো এখানে বই পুস্তক রেখে দেওয়া হয়েছে, কিন্তু বই পুস্তক বাদ দিয়ে স্লেট রেখে দেওয়া হয়েছে, সব কিছু বাদ দিয়ে খেলা শুরু করে দিয়েছে আইপ্যাডে। হ্যাঁ হ্যাঁ তুমি খেলা করো। এটা কে পাপা? হ্যাঁ আর এটা কি? ট্রেন, গুড। একটু ডাল সেদ্ধটা বসিয়েছি, কারণ আমি রোজ আমার মানে খাবারের মেনুতে ডাল থাকবে মাস্ট। তো আজকে কি হয়েছে সময়ের অভাবে কিন্তু একেবারেই ডালটা করে উঠতে পারিনি। তো যাই হোক, এখন আমি ডালটা সেদ্ধটা বসিয়ে দিয়েছি, তো তেমন কিছু ছিল না মেনুতে, তো আমরা ডাল সেদ্ধটা করি, আমাদের 3জনেরই হয়ে যাবে। তো একটু মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। আর রাতে ঝামেলা করতে চাইছিলাম না, ছেলেরও প্রচণ্ড খিদে পেয়েও গিয়েছিলো আর ঘুম পেয়ে গেছে। বললাম তো তোমাদের আগেই যে 5টা নাগাদ উঠে গেছে ও। আর তারপর কি আমি এখানে তোমাদের সাথে একটু ভাবলাম কথা বলবো। তো কী হয়েছে কথাটা আমি তোমাদের ওটা আমাকে আর কি ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ ওইটা গান চলছিল অলরেডি। তো সেই জানোই তো, ব্যাকগ্রাউন্ড মিউজিক চললে কপিরাইট হয়ে যাওয়ার চান্সেস না হয়েই যাবে, তো সেই কারণে ভয়েস ওভার দিতে হচ্ছে। কেন যেন বেগুন ভাজাটাতেও না নুন বেশি হয়ে গেছে, বুঝতে পারলাম না। আর এদিকে দেখো বাবা ছেলের কাণ্ড দেখো, এরা এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এই দেখো ওর ওই খেলাটা খেলতেই হবে ওর বাবার সাথে। এই যে ধস্তাধস্তি শুরু করবে, মানে ওর বাবাকে ও টেনে নিয়ে গিয়ে অমনি করে শোয়াবে, ওখানে মানে তুমি শো, ওখানে শুয়ে পড়ো, অমনি করে ওখানে জাম্প করবে। আমি তো এভাবে শোয়া ভুলেই গেছি, যখনই আমি এভাবে শুতে চাই আমার ইচ্ছে করে কখন এভাবে একটু শুয়ে একটু রিল্যাক্স করি, কিছুতেই হয়ে ওঠে না যদি জেগে থাকে আমার ছেলে। ও ওই পিঠের উপরে ওঠে প্রচণ্ড, মানে এতটা হাই জাম্প করে রীতিমতো, সেই জন্যে আমি আর রিস্ক নিই না। তো এই খেলা ওর টানা অনেকক্ষণ চলে, মানে ওকে যতই চেষ্টা করি কিছু হয় না, ওকে টানা অনেকক্ষণ চলে। আমি যদি ওকে ভাবি একা নিয়ে এসে ওকে তাড়াতাড়ি খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো, কিন্তু সেটা কিছুতেই হয়ে ওঠে না। হ্যালো বন্ধুরা, তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, আমাদের চিকেনটা যদি ভালো লেগে থাকে, তো প্লিজ আমাদের পেজটি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর তোমাদের কী ধরনের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কী ধরনের ভিডিও তোমরা চাইছো আমাদের থেকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমরা চেষ্টা করব সেই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করার, তাতে আমাদেরও একটু সুবিধা হবে আমাদের কন্টেন্ট চুজ করতে। ভালো থাকবে, শুভরাত্রি, গুড নাইট। Good night. সুন্দর বলি। Good night. See you in the next video. Bye.